নমস্কার, কেমন আছেন সবাই? গোপাল সোনা ব্লগে আপনাদের স্বাগত জানাই। হরে কৃষ্ণ, জয় শ্রী রাধেশ্যাম, জয় গোপাল। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বাবানকে বললাম কি, বাবান চলো আজকে আম পাড়তে যাবে। তো ঘুম থেকে তুলে বাবানের গাটা ভালো করে একটু মুছিয়ে দিলাম, কারণ আজকে একটু গরমও পড়েছে। তাই সুন্দর করে মুছিয়ে দিয়ে তারপরে বাবান সোনাকে একটা জামা পরিয়ে দিলাম। আর জামা পরিয়ে নিয়ে তারপরে বললাম যে চলো আজকে আমটা তুলতে হবে, কারণ আপনারা তো সবাই জানেন একটা গাছে একটাই আম হয়েছিল। সেই আমটা অনেক যত্ন সহকারে রেখে দিয়েছি এবং ভীষণ নজরের সহিত রেখে দিয়েছিলাম, কারণ বাড়ির পথ দিয়েই তো রাস্তা, কেউ যদি নিয়ে যায়, তাই অনেকটা লুকিয়েও রেখেছিলাম প্রথম গাছের ফল। আর সেই ফলটা আমার সোনাই নেবে, তো সেই কারণে সোনাকে এই দেখুন নিয়ে চলে এলাম। গাছের ওপরে বসিয়ে রেখেছি সোনাকে, কারণ আমি তো একই হাতে সোনাকেও নেওয়া, আবার এদিকে ভিডিও করছি, আবার এদিকে আমও পারবো। তো সোনাকে একটু বসিয়ে নিলাম। আর এই দেখুন ছোট গাছটা কলবের ছিল, কিন্তু এই নতুন অনেকগুলোই বোল হয়েছিল, তার মধ্যে একটা আমই দাঁড়িয়েছে। আর মনে হচ্ছে কি এটা হিমসাগর আমই হবে। তো দেখুন অনেক কষ্ট করে এই আমটা রাখা রয়েছে। তাই সোনাকে বললাম, সোনা গাছ থেকে, সোনাকে নিলাম, নিয়ে বললাম এবার পারো গাছ থেকে আমটা, তুমি নিজে হাতেই পারো। তারপর তো সোনাকে একটু কোলেই নিয়ে নিলাম, নিয়ে সোনার এই দেখুন আমটার কি ভাগ্য, সোনার চরণে স্থান পেয়েছে। এই ভাগ্য কি সবার থাকে? তারপরে তো হাত দিয়ে সোনাকে একটু স্পর্শ করালাম যে সোনা তুমি আমটা তোলো। তারপর আমি আমটা একটু তুলতে গিয়েছিলাম। এক হাতে তো সোনা রয়েছে কোলে, আর এক হাতে মোবাইল এমন করে ধরেছি না, আমটা ছিঁড়তে গিয়ে পড়ে গেল। তো জায়গাটা তো পরিষ্কারই আছে। তারপর আমটা নিলাম, দেখুন কতটা কষ পড়ছে আমটা দিয়ে। তারপর আমটা নিয়ে আমি সোনাকে নিয়ে চলে গেলাম ঘরে। এই দেখুন আমটা এখানে রেখেছি। তারপর আমটাকে রেখে সোনার যে বাকি কাজগুলো, সেই কাজগুলো করব। দেখুন আমটা না এক সাইডটা হলুদ হয়ে গেছে, সেই কারণেই আমি আমটাকে তুলে দিলাম, যে হয়তো বোঁটাটা নরম হয়ে যাচ্ছে, তো কেউ পড়ে গেলে নিয়ে চলে যাবে। তার মধ্যে না দেখতে দেখতে দেখুন আমি ভাত বসিয়েছিলাম, আর আমার ভাতটা এদিকে পড়ে যাচ্ছে। তাড়াতাড়ি এসে ভাতের ঢাকনাটাও সরিয়ে দিলাম। এই কাজগুলোর মধ্যে দিয়ে আমার এই কাজটাও করতে হয়, তা নাহলে একা পারবো কী করে। তারপর তো সোনাকে সেবা দেওয়া সেবা দেবো, দিইনি এখনও, আমটা নিয়ে বসিয়ে রেখেছি। আর এদিকে আম আর লিচু সোনাকে দেব। তো আমার বাড়িতে যে মাসি থাকে, সেই মাসি বলছে এখন বেশি বেশি করে আম দিবি, কারণ আমের সিজন, আর আমের মতো ফল হয় নাকি, সোনা আমটাই বেশি পছন্দ করবে। তো আমি বললাম হ্যাঁ, আমি তো এখন আম দিচ্ছি। আর আজকে না দই আনতে গেছি, লাড্ডু আনতে গেছি, ভাবলাম ওগুলোই দেব, কিন্তু সেটা না দোকানে পেলামই না। তো ভাবলাম বাবান আজকেও আম সেবা নেবে, রাত্রেও দিয়েছিলাম।